ও কোবা তুই কখন আইছে? তোর কি হাল, তোর কি হয়েছে একটু আমার একটু খুলে বল দিনি, ভেদ ভেঙে বল দিনি, আমি একটু এই দেহটা জানতে চাই। শালা তুই দোস্ত নামে কলঙ্ক, শালা আমার হাল হাকিকত জিজ্ঞেস করছিস? শালা তুই জানিস না যার বউ নেই তার কেউ নেই? শালা তুই জানিস না আমার গোপন রোগের বদনাম দিয়ে শালা বিয়েটা ভেঙে গেল? শালা তোর নাই বউ আছে, শালা তোর হাল হাকিকত তুই বল, আমার হাল হাকিকত জিজ্ঞেস করছিস কেন? শালা শালা তোর আমি কলাম যে তুই হারবাল খা, তুই হারবাল খালি নে, তোর এই শেষে যে তোর যে ভাঙা শেষিস, তোর এই শেষে জায়গায় তোর লোকে কবে যে আছে তোর গোপন রোগ। তুই আমার বন্ধু কি করে হলি কদিন একটু? ওরে শালা শালা তুই আমার শেষেস নিয়ে কথা বলিস? শালা আমার শেষেস সম্পর্কে তোর কোনো আইডিয়াই নেই। শালা এই যে এই মনে করে এই গাছের গুড়ি আমি এক আঙুল দিয়ে তুলতে পারি। শালা শালা তুই আমার দোস্ত নামের কলঙ্ক। শালা মানে আমার এই সমস্যার জন্য তুই একটু শোক তাপ করবি তা না? শালা তুই আমার বলছিস যে আমার শেষেস নিয়ে সমস্যা। না রে কুবাত, আমার বউ আছে বলে আমি তোর পরে হিংসাও করি নাই। এই বউ থাকা যে কি জ্বালা, তুই যদি বিয়ে করতিস না তুই বুঝতে পারতিস রে, বুঝেছিস? আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি এই বিয়ের মজা। ওরে শালা শালা তোরা যে কি শালা, তোরা আমার সাথে ক্রিটিসাইজ করিস তোদের বিয়ে হয়েছে বুঝলে, তোরা বলিস যে বউ থাকলে সমস্যা। আরে বউ থাকলে কি সমস্যা, বউর আমি ভালোবাসা দিয়ে রাখবো। শালা তোরা ভালোবাসতেই জানিস না, তোরা যে আমার দোস্ত নামের কলঙ্ক। শালা শালা তোরা একটা ভালো যুক্তি দিবি, একটা ভালো পরামর্শ দিবি, কি দিয়ে কি করলে আমার বিয়েটা হয়। তোরা শালা তা না বিয়ে করলে এই সমস্যা হ্যান সমস্যা ত্যান সমস্যা, তোরা শালা আমার বন্ধু নামের কলঙ্ক। শালা তোদের এখানে থাকবোই না। শালা ও কুবাত শোন শোন, তোর জন্য একটা সুখবর আছে, শোন। কি খবর আছে? কি সুখবর দোস্ত তুই বল। আরে না মনে কর মাঝে মধ্যে আমার আবার বুঝিস তো ঘেরা শরীরই রাগ বেশি, বুঝেছিস? তো ওই দোস্ত মানুষ না বলেছি সব ভুলে যা। কি সুখবর বল দিন দোস্ত, আমার একটু জানা জানতে যাই। কোনো বিয়ে শাদীর সুখবর নাকি কি বলতে একটু বল। তাহলে সুখবর শুনবি? বল দিনি। আমার একটা পাড়াতে শালি আছে, সে বিয়ে দেখছে, আর আমার যদি বিয়ে না হইতো আমি তার সাথে বিয়ে করতাম, বুঝেছিস? তা তোর সাথে খুব মানাবে না, তুই যদি বিয়ে করিস তাহলে আমি দেখ এখনই যে কথা বলবো, আমি মনে কর তুই আমার বন্ধু না, আজার হলে তুই আমার ন্যাংটা গেলের দোস্ত, তোর জন্য আমি ঘরের তালি করবানে। আরে তুই সে বিয়ে দেখছে, আর আমার যদি বিয়ে না হতো আমি বিয়ে করতাম। বিয়ে করবো না মানে আমি তো বিয়ে করার জন্য রেডি। আরে পাগল, এই শীতে যার বউ নেই তার কেউ নেই, তুই বুঝিস না? তুই দেখ এই তুই শীতের পোশাক পরে রয়েছিস, দেখ আমি শীতের পোশাক পরতে পারছি না, কি জন্য? আমার বউ নেই। তুই আমার দোস্ত, তুই শালীন ওই ছবি ওর হসকটে পাঠাই দে, আর আমি এখনই মনে কর আমার বাপের যেয়ে তুই রাজি করাইছি, বুঝছিস? তুই ছবিটা আমার হসকটে পাঠাই দে, আমি বাড়ি গেলাম, বুঝেছিস? আচ্ছা তাহলে ওই কথাই থাকলে। কাজ মানসি করে চাচা। কি 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 হয়েছে বল। বাপ আমি তো বিরাট বিপদে বাপ। তোর আবার কিসের বিপদ হইলো এখন? আপনাদের এত বড় বাড়ি, মাঠের দুনিয়ার সয় সম্পত্তি, হ্যাঁ তা কি হয়েছে? আপনাদের বাড়ি একটা বিটি মানুষ নেই, আমি যে খাটতে খাটতে মলাম বাপ। আমারও তো শরীর, এত কষ্ট করে ছেলেটার জন্য একটা মেয়ে দেখলেন, সে গোপন রোগের জন্য ছেলে সে বিয়ে গেল ভেঙে। বাপ ওর দিয়ে আর হবে না, হয় আপনি একটা লাইন করেন না, আমার একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন না, তাহলে খাটতে খাটতে আমি যে মলাম। আর বাপ তুই আবার আমার ওই রিক্স নিতে বলছিস? ওই শালা এক রিক্স নিয়ে ওই কুবাদালি হয়েছে আর ওর মার্ডারে খেয়েছে। এখন আমি মুরব্বী মানুষ, আমি আবার কি রিক্স নিতে পারি রে? আমিও তো বুঝি রে যে সংসারে অনেক কাজ, এইভাবে চলে না, এই এত জয় সম্পত্তি খাবে কিটা? চাচা তুমি এত চিন্তা করেন না দিন চাচা, রিক্সাটা নেও বাপ, আমি তো আছি। এটা আসিস মানে তুই কি বলতে চাচ্ছিস? চাচা বাবা আমি তেমন কিছু বলিনি, ওই নতুন বউ কাছে কাজ টাজ সেরকম পারবেন না, ওই তার সাথে আমি একটু কাজ টাজ করলাম, আমি এরকম কথা বলেছি, আমি কি বেশি কথা বলতে পারি না চাচ্ছি না। আরে বাবু তা নাই বুঝলাম, কিন্তু আমার এই বয়সে আবার বিয়েটা দেবে কিটা বল দিন, বা মেয়েই বা কিটা দেবে? চাচা তুই বাপ করবা করবা, তুমি যদি করো এখানে তো সিরিয়াল লাগিয়ে দেবো, তোমার এই যে দুনিয়া সয় সম্পত্তি পাত্রী তো পাত্রী,
পাতির মারা পর্যন্ত সিরিয়াল লেগে যাবে। তোমার জন্য আমি আজকে ব্যবস্থা করছি চাচা। চাচা আমি আর ওই যে দুঃসম্পর্ক আত্মীয় কাছে ফোন দিচ্ছি। আচ্ছা দে। হ্যাঁ 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 আমি 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 আরে হ্যাঁ তুমি তো কণ্ঠ শুনে টের বাবা, সব ঠিক আছে। শোনো বলছি, আমাদের ওই যে সানি আছে না, সানি, হ্যাঁ হ্যাঁ ওই সানির জন্য একটা বিরাট একখান ডাল পাকাইছি গো। হ্যাঁ আমি ওই যে বাড়ি কাজ করি, এই বুড়ো হিতে আর পাড়া বাঁচবে কদিন, যে কোনো কায়দা এখানে ওই আমার শালিটা যদি গইছে দিতে পারি, আর কোনো জ্বালা নেই। হ্যাঁ 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 তাহলে তাহলে এগোবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বললো কথা এগোলাম বলো। হ্যাঁ আচ্ছা তোমার কাছে একটা নাম্বার দিচ্ছি, সুন্দর করে একটা ইডিয়েট মিডিয়েট করে এখন ছবি মেয়ে দাও তুমি। আচ্ছা আচ্ছা নাম্বার তোলো, 01916348920। হ্যাঁ মেরে দাও মেরে দাও মেরে দাও, নগদে মেরে দাও। আচ্ছা মেরে দিয়েছি, এখনই ছবি পাইটে দিচ্ছে। জিনিসটুকুন দেখো, আমার শালি কালকে তোমার ভাইরা ভাই বলে ডাকবো। নাও চাচা ছবিটা পাঠাচ্ছে দেখো। আমার কথাটুকু বল নাকি, এই পয়সা আবার নতুন করে স্বপ্ন দেখবো। চাচা হ্যাঁ গো বাপ যাই বলো। বাপের ছবি টবি পাইটে? আর সে বাবা জাহিদ, সেটা বলে না, ছবি তো পাইতেছে, কিন্তু যে জিনিসটুকু না যে সুন্দর, এটা আমার সাথে আবার দিবে না। আরে চাচা দেবে না মানে? আমার শালি দেয় কিনা দেয় বুঝবো আমি, কোনো সমস্যা নেই। সবই তো বুঝলাম, মেয়েও খুব সুন্দর। এখন এই মা মরা কুবাদ, কুবাদের আমি কি রাজি করাতে পারবা না? বাবা শোনো, এই কুবাদের রাজি করার দায়িত্ব কিন্তু তোমার। আরে চাচা তুমি কুবাদ আলী চিন্তা মাথাতে বাদ দাও দিনে, ওরা আমি কোলে পিঠেকে মানুষ করেছি। আমি একটা কথা বলবো, সে কথা না শুনতে পারে। তুমি একদম নিশ্চিন্তায় থাকো, কুবাদের যত বুঝানোর দরকার বুঝবো আমি, তুমি নিশ্চিন্তায় থাকো দিন। আর দেখো ছবিখানা একটু ভালো করে দেখো। আমি গেলাম, কুবাদের সাথে দেখা হলেই আমি দেখছি যে কুবাদের সাথে আব্বা, আব্বা বাড়ি আছে নাকি? কুবাদ, আব্বা তুমি বাড়ি এসো বাপ। আগের বার গোপন রোগের সমস্যার জন্য আমার বিয়েটা ভেঙে গিয়েছে। এখনই তাড়াহুড়ো করে আব্বার সাথে বলা যাবে না, বললি ডিস্টার্ব। যদি আবার বিয়ে ভেঙে যায়, তার থেকে বড় আব্বার সাথে অন্য কথা বলি। শালার মালটুক দেখার জন্য পকেটে ঢুকলাম, এই জায়গায় ছিল তো শান্তির মেলে রে না। আব্বা বলছি, ওই কোনটাও যাস আব্বা? হ্যাঁ আমি একটু ওই চা খাতে যাচ্ছিলাম, তা তোর তো খুঁজছি আমি। কেন আব্বা কি হয়ে যাবে? বাড়ি চল। আর বাড়ির মধ্যে আমি তো চা খাই যাচ্ছি, তা তুই ওই বাজার থেকে ওই নুনবির দোকানতে ওই 20 কেজি সার নিয়ে আয়, নিয়ে এসে জাহিদির কাছে সামনে যাই ছিটা দিবানে। দাও আব্বা, বস্তা মস্তা টাকা মাথা দাও, তোকে সার আনতে হবে, বস্তা দেওয়াটা। আচ্ছা এই নে বস্তা দাও। বস্তা দুবা তো আমি, এইটা বস্তা না, এইটা বস্তা। কি অবস্থা! হ্যাঁ মোবাইলই সব শেষ করে দিলে। আমার কুবাদ আলী তো এরম ছিল না, সারাদিন মোবাইল, ভাত খাতি মোবাইল, স্নান করতে গেলি মোবাইল, পায়খানায় যে দেখছি যে মোবাইল দেখছে এরকম। কি আবার কোন রোগ!
এই ছেলেটা এই গোপন রোগের জন্য বিয়েটা ভাঙার পরে ছেলেটা আমার কি অবস্থা, ছেলেটা আমার এরম থাকলে তো মানসিক রোগী হয়ে যাবে। ওরা একটা আমার মা জোগাড় করে দিতেই হবে, যাই হোক একটা মা এনেই দি, মাটা একটু দেখে নি, দ্রুতই নিয়ে আসবো, যাই হোক বিয়েটা একটা হবে। Yeah, boy. জাহিদ, মেয়ে যে দেখালি এ তো আমার তো আর মন মানছে না, বিয়ের কতদূর কি করলি নাকি? আরে বিয়ের কতদূর কি করবো, আপনি রাজি হলেই তো রাজি। মেয়ের বাড়ির ওদিকটা ফোন দিয়ে মাথা খারাপ করে দিচ্ছে আমার, আপনি বললে কালকেই বিয়ে। তা তুই তো বুঝিস না, আমি রাজি হলি তো হচ্ছে না, সে কুবাদ আলী রাজি করাইতে হবে না। কুবাদের চিন্তা আপনি আমার মাথার উপর দিয়ে দেন, ওর কি করতে হয় আমি দেখছি। আমি ছোটবেলাতে মানুষ করিস না, আমার কথা ফেলতে পারি। আসেন। আর শোন, যে মেয়ে যা দেখাইছিস ওটা আমার রাত্রি ঘুম হচ্ছে না। ও কোনো ব্যাপার না, আসেন। দেখদিন দোস্ত, জিনিসটুক দেখদিন তুই মনে আছে আমার জন্যই তৈরি হয়েছে। ঠিকই বলেছিস রে, মালটা যে জিনিস না। আমার যদি দোস্ত বিয়েটা না হইতো, তা সত্যি কথা তোর এই মাল নিয়ে আমি ভেগে যেতাম। শালা তুই কথাটুক বল দেখি, শালা ভাবি বল, এখনো ভাবি বল। তো কিরম একটা হয়ে যায় না, এখন কথা আছে ওইটা না, কথা আছে হ্যাঁ, এখন বল। আব্বার তো বলতে হবে, আমার তো বুঝি সাহস নেই, বুঝতে পারছি না, একবার এই গোপন রোগ বলে মেয়েটা ভেঙে গিয়েছে। চল যে আব্বার সাথে এখনই বলবো, বলে ম্যানেজ করতে হবে। চ দেখি তোর আব্বার রাজি করানো যায় কিনা। চাচা চাচা, ওই যে মনে আছে কুবাদ আলী, চলেন দিদি। আপনি শুধু চুপ মেয়ে থাকবেন, কুবাদ আলী কি করে বুঝে থাকে বুঝবো আমি, আপনি শুধু চুপ মেয়ে থাকবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি শুধু পেছনে থাকেন। ওই দে আব্বা, ওই দে হ্যাঁ, তোর আব্বার তো সামনে, তাই তো। আব্বা, ওটা যাচ্ছে নাকি? মানে আমার একটু দরকার ছিল। কুবাদ, আমি তো তোরই খুঁজছি, তোর সাথে তো আমার খুব দরকার রয়েছে। ও তোমার দরকার বুঝিনি, আমার দরকারটা আগে সারাদিনই, আমার তোমার সাথে বিশাল দরকার রয়েছে, তুমি আমার কথাটা আগে শোনো। বেয়াদব, তুই বাপের উপর কথা বলিস, আমার দরকারটা তুই আগে শোন। বাপ হয়েছে, ওরা একটা বিয়ে দিতে পারলো না, কারণ বাপ হয়েছে। বল দিন এক কিনা বুঝাবে মুরব্বীর, বুঝো না যাই বলদিনি এই বয়সের। আমার একটা দরকারের কথা রয়েছে, আমার সেই দরকারি কথাটা শোনো। কথা হচ্ছে আমার একটা মেয়ে পছন্দ হয়েছে, সেই মেয়ের সাথে আমার বিয়ে দিতে হবে। ওরে বাপু, ওই বিয়ের কথাই আমি তোর সাথে বলতে যাচ্ছিলাম। তাই আব্বা, তুমি আমার জন্য এত চিন্তা করছো? বিশাল বিরাট খুশি লাগছে আমার। তো তুমি আমার জন্য এত চিন্তা করো আমার বিয়ের জন্য? ওরে বাবা, তোর বিয়ে না, আমার বিয়ের কথা বলছি। ও বুড়ো বলছে কি, বুড়ো বলছে কি শোন, এই বয়সে বিয়ে করবে? আমি একটা স্মার্ট ছেলে, আমার বিয়ে না দিয়ে ও বুড়ো এই বয়সে বিয়ে করবে? তাই বলদিনি, হ্যাঁ, তোর বিয়ে আগে হবে, তারপরে তো করতে পারে, একটা মানা যায়। মানা যায়। ও জাহিদ, তুই তো কুবাদের বুঝো দিনি, আমি যা সহ্য করতে পারলাম না। ঈদে দুই বাপ বিটা নিয়ে যা আমি মালাম, এই দুই বাপ বিটা নাকি একসাথে বিয়ে করবে। শোনো শোনো গ্রামবাসী, এই দেখো এ কি হরা পাকাচ্ছে তাই দেখো। এই শোন, বিয়ে তোরও যেদিন হবে, তোর বাপেরও ওদিন করে হবে, এক খরচে মেরে দেবো, দুই বিয়ে একসাথে। আমিও তো তাই বলতে চাচ্ছি, বিয়ে আমারটা আগে হওয়ার দরকার। হ্যাঁ, তোর আগে হবে, তারপরে তোর বাপের হবে, এক খরচে দুই বিয়ে। দাদা তুমি ছবিটা দেখো দিনি। হ্যাঁ, তো মেয়ে ঠিক আছে? মেয়ে ঠিক আছে। তা দেখা, ছবি দেখা। ওই দেখা দেখা, এই, ওই দেখা, তোমারটাও দেখা, মা হিসেবে পছন্দ হয় কিনা একটু দেখি। আচ্ছা দেখাও।
না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। তুই আমার কথা শুনবি যাই, কারোর সাথে না, তুই আমার সাথে বিয়ে দে, বুঝেছিস? কারোর সাথে না, ওই 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 জিনিসের সাথে এইগুলো মানাই, বল তুই আমার সাথে বিয়ে দে। তুই ওরে বাপ পড়ে থাক, তুই আমার সাথে বিয়ে দে। তুই বললাম যে আমি ও জাহিদ, ওরে সেইলে থাক, তো বউ বেরিয়েছে কবে? বিয়েটা তুই আমারই দে, প্রয়োজনে সব সম্পত্তি আমি লিখে দেবো, না হয় হোক, বিয়ে আমার দে। আমি কি চাই তুই শোন, যার বউ নাই তার কেউ নাই আর দুনিয়ায়, বুঝেছিস? ওরে বুয়া থাক, ও বুয়া এখন বিয়ে করে কি করবে? বাঁচবা দুদিন। ওরে দেখ, আমার এখনো যৌবন কতদিন পড়ে রয়েছে, তুই আমার বিয়ে দে, বুঝেছিস? তুই আমার কথা শোন। চাচা, তুমি মুরব্বী মানুষ বাপ, তুমি পাড়া ছাড়ো দিন আগে, দিয়ে তুমি একটু ফাঁকায় যাও, আমি কুবা দিলে সব কথা বলছি। বিয়েটা কিন্তু আমার হওয়া চাই। তুমি যাও দিনে, আমি আসি তো, যাও যাও। আচ্ছা ঠিক আছে। তুই শোনো দিনই, শোন কুবাদ, জোয়ান খেপলি ঠেকানো যায় বাপ, বুড়ো খেপলি ঠেকানো যায় না। এই বুড়ো খেপে গিয়েছে। এবার শোন, তো যেটা বলছি শোন, তোর একটা নতুন চকচকে পালসার গাড়ি দেবো, ঠিক আছে? সাথে মাঠে যে 10 বিঘে জায়গা, এই 10 বিঘে জায়গা তোর নামে নগদে রেস্টি, দ্বিতীয় কোনো কথা হবে না। যা বলছি একটু ঠান্ডা মাথায় চিন্তা কর, তোর জন্য একের একখান মেয়ে দেখে দেবো। কথা যেন ঠিক থাকে। একদম ঠিক থাকবে। তুই তো পাকে নতুন মাপ আসছিস, তোর কি কোনো চাল আছে নাকি? তোর মাপ দিয়ে তোর আরেকটা লাইন আমি করাচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। কত জন নরসজন না হয়, আর পালসার বলো আমার এখনই বিয়ে চাই। আর কালকেই বিয়ে। হ্যাঁ, কালকের বিয়ে। তুমি আচ্ছা। পালসার আগে আমার দেওয়া, তারপরে আরে পাগল, তো বলছি কি, তুই চল দিনে। ও চাচা, বেরো তাড়াতাড়ি, সে মেয়ে বাড়িতে ফোন দিতে পাগল করে ফেল দিলে। তোমার আজকে বিয়ে, তোমার কোনো হাল হুকুম পাচ্ছি না। এইসো তাড়াতাড়ি, এইসো। সে বিয়ে করতে যে যাবো, শেরওয়ানি আর টোপর কিনা হয়নি। ভগবান, এই তোর তো গত মাসে গোপন রোগে জানি বিয়ে হইলো না, তো এই শেরওয়ানি আর টোপর কিনা আছে না, ওইটা একটু দে, ওরে বিয়েটা সেরে আসি। আমি মনে হয় জীবনে প্রথম সন্তান যে নিজের শেরওয়ানি আর টপর বাপের বিয়েতে দিচ্ছি। আর তোরা সবাই সাক্ষী থাকো, এই আরাম সিন দেখার আগে আমার মরণ কেন হইল না? তুই বিয়ে করে মর। কি শান্তি, ছেলের জিনিসপত্র পরে বাপের বিয়ে, এটা জনগণ ইতিহাস হয়ে থাক। আমি মনে হয় জীবনে প্রথম বাপের বিয়ের বর যাত্রী যাচ্ছি। সে পুরনো ইঞ্জিন এখন নতুন বগিরা শোনা। নতুন ইঞ্জিন লাগাচ্ছে রে গাড়িটি। নওদা গ্রাম নিবাসী মরহুম সবদুলের ছেলে সুকসান মিয়া 1,01,000 টাকা দেলবহর ধার্য করিয়া বিয়ে করতে এসেছে। তুমি কি রাজি? বলো মা কবুল। কো 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 কথা নিয়ে আইছিস আমারে? কো এই বুবা মেয়ে বিয়ে আইছিস? বাড়ি সব তোর আজকে আমার যে কয়দিন লাগে। ও মা,
তুমি কবুল বলতে পারলে না? আমারও যে বিয়ের হাজরি হইল না। এত কিছু তুই আমার বুবা মেয়ে বিয়ে করে নিয়ে যাচ্ছিস? তুই বাড়ি চল, তোর একদিন আর আমার যে কদিন লাগে। শালা বুড়ো বিয়ে কর, শালা বিয়ে কর, শালা বুড়ো।